1979 সন থেকে শুরু করে আজ অবধি এই দলের একজন কর্মী হিসাবে কাজ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আজকে কৃতজ্ঞতা এবং যাকে স্মরণ করা উচিত আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদের এই দেশে প্রচলন করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশের পতাকা সর্বোপরি দেশের স্বাধীনতার ঘোষক মহান মুক্তিযুদ্ধের জেড ফোর্স এবং 1 নম্বর সেক্টরের কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যিনি না থাকলে হয়তো আজকে বিএনপি নামক দল থাকতো কিনা সেটি ইতিহাস বলতে পারত। আর তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে গ্রাম গ্রামান্তরে আজকে এটিকে জনগণের দল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। সবচেয়ে সুসংগঠিত দল হিসাবে গণতন্ত্রের জন্য এই দল দীর্ঘ সময় ধরে লড়াই করছে। সেই জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আর যেই নেতা শুধু লন্ডনে বসে 2011 পর থেকেই যেই ষড়যন্ত্র বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে শুধু লন্ডনে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দিচ্ছেন এবং মানুষের অধিকার এবং ভোটাধিকার ফেরত দেওয়া, একটি সুশাসন, আগামীর বাংলাদেশ 31 দফার আলোকে আগামী দিনে মানুষকে, আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধ করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সাথে এই দলটির প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল নেতা কর্মীরা এই দলের নেতৃত্ব দিয়েছেন, যারা আজকে আমাদের মাঝে নেই, তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। বিগত 16 বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যে সকল মানুষগুলো শহীদ হয়েছে, গুম হয়েছে, যে সমস্ত মানুষগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ পঙ্গু হয়েছে, কেউ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে, সবার প্রতি সমবেদনা জানাই, সহমর্মিতা জানাই। গুম হয়েছে যে ভাই, তাদেরকে সুস্থভাবে ফেরত পাবে আশাবাদ ব্যক্ত করছি। আজকে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো, বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকী লগ্নে আমাদেরকে শহীদ জিয়ার যে আদর্শ, অর্থাৎ আগামী দিনের 19 দফার কর্মসূচির আলোকে যে দলটি উনি গড়ে তুলেছিলেন এবং যেই দলটি জনগণের কাছে, জনগণের প্রিয় দল, জনগণের ভালোবাসার দল, জনগণের আস্থার দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আইবুন নবী খান সোহেল বলেছেন, কেন মানুষ বিএনপিকে ভালোবাসে, তার একটি মাত্র কারণ, বিএনপি তো দেশপ্রেমিকদের দল, বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল। আর দেশপ্রেম এমন এক জিনিস যেটি পার্সেন্টেজ দিয়ে মাপা যায় না, 99% দেশপ্রেমিক হওয়া যায় না। দেশপ্রেমের মাত্রা 100% হতে হয়, যেটি উদাহরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিজের জীবনের প্রতি কোনো মায়া করেননি, যে মানুষটি ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি, অস্ত্র হাতে সঙ্গীদেরকে সাথে নিয়ে লড়াই করেছেন, জনগণকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়ে। কি সুশৃঙ্খল মানুষ! উনি আর্মিতে ফেরত গিয়েছেন এবং আর্মির উনি সিনিয়র হওয়ার পরেও উনার প্রতি বৈষম্য করা হয়েছে, উনি মুখ বুজে সহ্য করেছেন এবং উনি কুমিল্লা ক্যান্টনমেন্ট, পরবর্তীতে এই বাংলাদেশ আর্মির সেকেন্ড অর্থাৎ উপপ্রধান ছিলেন। কিন্তু কোনো অবস্থাতেই শৃঙ্খলা প্রতি কোনো বিন্দুমাত্র সবসময় অবিচলিত থেকেছেন, কোনো অবস্থাতেই বিচলিত হননি। যার জন্য বাংলাদেশের মানুষ সেই মানুষটিকে মনে রেখেছে। 75-এর 3রা নভেম্বর যখন এই দেশের মানুষ একটি বিশৃঙ্খলায় পড়েছিল এবং দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছিল, সার্বভৌমত্ব বিপন্ন উপক্রম
1975-এর 7ই নভেম্বর মানুষ আবার আস্থা রেখেছিল। সেই বন্দী অবস্থা থেকে শহীদ জিয়াকে ছাত্র জনতা এবং সৈনিকদের সেই বিপ্লব অর্থাৎ 7ই নভেম্বর মুক্ত করে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। অর্থাৎ যেই মানুষটি তার কর্ম দিয়ে জনগণের আস্থা ভালোবাসা অর্জন করেছিলেন, যে মানুষটির প্রতি সারা দেশ বেশি আস্থা রেখেছিল, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন সংগ্রাম করছেন এবং করেছেন গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। যার জন্যই 91-এর কথা আপনাদের মনে আছে, অনেকে ব্যঙ্গ করে বলেছিলেন বিএনপি নাকি 10টি সিট পাবে। আল্লাহর কি মেহেরবানি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আপনাদের সবার সহযোগিতায় সেই দিন বিএনপিকেই জনগণ বেছে নিয়েছিল তাদের দেশ পরিচালনা করার জন্য। কাজেই বিএনপির অতীত গৌরবের অতীত, বিএনপির অতীত পরাধীনতা এবং পালিয়ে যাওয়ার কোনো কথা বলে না। বিএনপির অতীত বলে দেশের মানুষের পাশে থাকা, আর বিএনপির ভবিষ্যৎ 19 দফা যেমন ছিল, ভিশন 2030 ছিল, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভবিষ্যৎ আগামী দিনে, আগামীর বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ 31 দফা সংস্কার কর্মসূচি এবং আগামীর বাংলাদেশ গড়ার কর্মসূচি, সেই লক্ষ্যেই আমরা সবাই অবিচলিত থাকব এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে জনগণের আস্থা অর্জন করে ইনশাল্লাহ 31 দফা বাস্তবায়ন করার ম্যান্ডেট পাবে।